কোনোভাবেই লোহিত সাগর নিয়ন্ত্রণে নিতে পারছে না ইসরায়েল। আর এই কারণে মিলিয়ন মিলিয়ন ডলার বাড়তি খরচ করে দিক পরিবর্তন করতে হচ্ছে ইসরায়েলের জাহাজগুলোকে। হুতিদের প্রতিরোধে কোনো ইসরায়েলি জাহাজ এখন লোহিত সাগর বা আরব সাগরে নির্বিঘ্নে পাড়ি দিতে পারছে না। লোহিত সাগর এবং আরব সাগরে একাধিক সাম্প্রতিক হামলায় একটি মার্কিন জাহাজ এবং দুটি ইসরায়েলিমুখী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সারি জানান, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্যদিকে আরব সাগরে ক্যাপ্টেন প্যারিস নামের একটি জাহাজকে নেভাল মিসাইল দিয়ে এবং হ্যাপি কান্ডার নামের অপর একটি জাহাজে ড্রোন হামলা করা হয়। জানা যায়, দুটি জাহাজে ইসরায়েল অধিকৃত বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ইয়াহিয়া সারি আরও বলেন, ইসরায়েলের ওপর আগ্রাসন আর গাজা অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংযুক্ত শিপিং লাইনগুলোতে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক যৌথ বিমান হামলার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনের ভূখণ্ড রক্ষার জন্য তাদের প্রতিরক্ষা বাহিনী আগ্রাসনের জবাব দিতে থাকবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করছে, আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা রক্ষার জন্য তারা হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালাতে বাধ্য হচ্ছে। তবে হুতিদের দাবি, 2023 সালের নভেম্বর থেকে তারা কেবল ইসরায়েলি অথবা ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজগুলোকেই লক্ষ্য করছে। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং আল জাজিরার তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকেই হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে প্রভাব পড়ছে, বিশেষত ইউরোপ এশিয়ার মধ্যকার বাণিজ্যিক রুটে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েল গাজা যুদ্ধকে একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপান্তরিত করার আশঙ্কা তৈরি করছে, এমনটাই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে হুতি গোষ্ঠীর মতো আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তা ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে পশ্চিমা দেশগুলোও এখন উদ্বিগ্ন। হুতি গোষ্ঠীর চলমান সামুদ্রিক হামলা আন্তর্জাতিক রাজনৈতিক ও বাণিজ্যিক পরিমণ্ডলে এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে। গাজায় যুদ্ধ অবসানের দাবি এবং ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে পরিচালিত আক্রমণ পশ্চিমা শক্তিগুলোর মধ্যপ্রাচ্য নীতির ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা না বাড়ালে এটি কেবল ইয়েমেন নয়, সমগ্র অঞ্চলকে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও মানবিক সংকটের দিকে ঠেলে দিতে পারে।